আপনি কবরে যাবেন বাপ, আপনি কোনো সন্দেহ নাই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা বারবার এটা বলছে, বাপ ওয়া ইলাইহিন নুশুর, আমার কাছে ফিরতে হবে। ওয়া ইলাইহি তুহশারুন, আমার কাছে জমা হইতে হবে। ওয়া ইলাইহি তুরজাউন, আমার কাছে ফিরে আসতে হবে। ওয়া ইলাইহিল মাসির, আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। ইলাল্লাহি মারজিউকুম জামিআন, তোমরা সকলেই আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমাদেরকে ফেরত আনা হবে সব জাননেওয়ালা মালিক আল্লাহ পাকের নিকটে। এইভাবে কোরআনের পাতায় পাতায় সূরায় সূরায় আল্লাহ এটা বলছে, এরে বান্দা বিশ্বাস কর, এখানে থেকে লন্ডন, লন্ডন থেকে আমেরিকা, আমেরিকার থেকে আটলান্টিক মহাসাগরও যদি পার হইয়া ওই পারে বাড়ি বানাও, ওই পারের জন্য চিরদিন চলে যাও, ঘুরে ফিরে যেখানেই যাও আমার কাছে আসতে না। এলাকায় আর আইলা না, গ্রামে আর আইলা না, দেশে আর আইলা না, লন্ডনে বাড়িঘর করে সেটেলড হয়ে গেলা, কোনো অসুবিধা নাই। আমি লন্ডনও চিনি, আমি সিলেটও চিনি। কথা বলেন না? লন্ডনে তুমি কোনানে আসো এটাও আমি জানি, সিলেটে কোনানে আসো এটাও আমি জানি। হ্যাঁ, আমার কাছে আসতে হবে, আমার কাছে ফিরতেই হবে। ইন্নাল্লাহ সাইয়ুকাল্লিমু, হাদিসে আছে, নবী বলেন আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে হাসরের ময়দানে। দোস্ত, যুবক ভাই, মুরব্বী বাপ, আল্লাহ নবী বলছে একজন একজন করে আল্লাহ কথা বলবে প্রত্যেকের সাথে হাসরের মাঠ, একজন একজন। ফালা আনসাবা, কোন আত্মীয়তার সম্পর্ক থাকবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে কিছু জিজ্ঞেস করবে না, আলাদা আলাদা, যাও যাও তোমারটা তুমি যাও, যাও একজন একজন দাঁড়াও। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ ফেরেশতাকে বলবে এর দাঁড় করাও, এখানে একে জিজ্ঞেস করা হবে। এখন আল্লাহ তাআলা আমল নামা সামনে নিয়ে আল্লাহ নিজে বলবেন, বান্দা দেখো তো, লিমা ফাআলতা হাদা, এটা কেন করছো? লিমা ফাআলতা হাদা, লিমা তারাকতা হাদা, এটা কেন ছেড়ে দিছো বান্দা? ফজরের নামাজ পড়ো নাই আজ কতদিন হয় বলো, কি কারণ? তুমি কি ঘুম থেকে ওঠো নাই? 1 ঘন্টা পরে হলেও তো উঠছই, তুমি নাফরমান। 1 ঘন্টা আগে উঠলে কি অসুবিধা হইতো? তোমার কি শয়তানে কামড়াইছিল? কথা বলেন না? তোমার কি ইবলিসে কামড়ায়? তুমি উঠলে না কেন? বলেন, বিমান যদি রাতের 3টা বাজে ফ্লাইট হয়, তখন কি বিমানের 3 ঘন্টা আগে গিয়ে দাঁড়ায় থাকে না? সেটা পারলা 4 রাকাত নামাজের জন্য 10টা মিনিট উঠতে পারলা না কেন? বলেন না? মূল কারণ কি? মূল কারণ হলো নাফরমান সিদ্ধান্ত নিছে, আমি ঠান্ডা মাথায় হাসতে হাসতে খেলতে খেলতে আগুনে জ্বলমু, জাহান্নামে পুরমু, এটাই আমার ফায়সালা। হুজুর আপনি আমারে ডাকেন না, আমি বেহেশতে যাইতাম না। ঠিক না বলেন? হেতের মূল কথা এটা, মূল সিদ্ধান্ত এটা, আমি যাইতাম না বেহেশত। নাইলে এত হুজুরের শিক্ষার, এত আলেম ওলামার এত বয়ান, এত জুমার আলোচনা, এত কিছুর পরে চতুর্দিকে কুদরতের নিদর্শন, আল্লাহর নিদর্শন, কোরআন, কিতাব, আলেম, মসজিদ, মাদ্রাসা, এত কিছু থাকার পরেও একটা লোক জাহান্নামে যায় কিভাবে? পথ হারায় কিভাবে? পথ হারায় কিভাবে? মূল কারণ সে নিজেই সিদ্ধান্ত নিছে, আমি আল্লাহর দিকে ফিরবো না, জান্নাতে যাব না, আমার দুনিয়াই নগদ, আমি এখানে যা মজা পাইছি এটাই মজা। মানুষের বেড়ি দেখা আমি এনে যা মজা পাইলাম, পরের সম্পদ চুরি করিয়া বাটপারি করিয়া ওজনে কম দিয়া চিটারি বাটপারি করিয়া এখানে যা ফাঙ্গাস তেলাফিয়া খাইতে পারলাম এটাই স্বাদ। ঘুরিয়া গেরা ফাঙ্গাস আর তেলাফিয়া, ফার্মের মুরগা আর কক মুরগা, পাতাকপি, ফুলকপি, টমাটো, ধনিয়া, কাঁচামরিচ, ঠিক কিনা বলেন না? আর কি দুনিয়া কি ভোগ করছি আমরা? খুব বেশি কিছু বাপ বলেন না? জঙ্গলের বাঘ ভাল্লুক এগুলোও তো দুনিয়া এর চাইতে বেশি ভোগ করে, এর চাইতে। জঙ্গলের বাঘ সে তো কোনো বেলা ফাঙ্গাস খায় না, তেলাপিয়াও খায় না, প্রত্যেক বেলা গোশত খায়। তার হায়াত যতদিন গোশত ততদিন। আপনি খান প্রত্যেক বেলা গোশত, তা আপনি কি দুনিয়া ভোগ করলেন বলেন? দুনিয়া বেশি কি ভোগ করছে? সাগরের একটা তিমি, আমাদের চট্টগ্রামের বিখ্যাত আলেম আল্লামা ডক্টর আফম ও খালিদ হুসাইন দামাত বারাকাত, বাংলাদেশের বিশিষ্ট গবেষক আলেম, ওনার বয়ানে আমি একদিন শুনছি, হযরত বলছেন, গবেষকরা বলছে একটি তিমি প্রতিদিন 200 মানুষ, যুবক যে পরিমাণ খাবার খায়, একটি তিমি একবারে ওই পরিমাণ খাবার খায়।
আপনি বলেন, আপনি বলেন একটি হাতি, হযরত বলছেন 250 কেজি খাবার প্রতিদিন খায়। 250 কেজি হাতি 90 লিটার পানি খায় প্রতিদিন। উনি বলছেন আপনি 250 কেজি খাবার। এবং হযরত আজীব কথা বলছে, আমার খুব দিলে লাগছে এই কথাটা। দেখেন এত বড় হাতিটা, সে এই কলা গাছের পাতালতা প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে গড়ে 250 কেজি খাবার খায়, কিন্তু এতটুকু খানা দরকার তার এক এক বেলায়। কিন্তু এরপরও কোনোদিন ওই হাতিটা ফেলে যাওয়া কলা গাছের বাকি পাতালতা এগুলো কোনোদিন বলে আমি পরের বেলায় খামু এই কথা মনে কইরা কান্দে লইয়া একটা গাছও আর একটা কলা গাছও আর ফেরত আবার নিয়ে যায় না। যা খাইছে তো এখানেই খাইছে, ফেলাইয়া গেছে, আর এগুলো কান্দে নেয় না। তার পরের বেলার ভাবনা সে এক সেকেন্ডও ভাবে না। সে বিশ্বাস করে এক হাতি আসমানে যিনি আছে উনি থাকলে আমার রিজিকও আছে, আর তিনি তো আছেই। কথা বলেন না, তিনি আছে কি না বলেন তো। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। কোরআনে আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। বন্ধু আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, স্ত্রীকে নামাজের কথা বলুন, ছেলে মেয়েকে নামাজের কথা বলুন। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলে বন্ধু আমি আপনার পরিবারের কারো কাছে রিজিক দিতে কারো সাহায্য আমি চাই না। নাহনু নারযুকুকা, আমি একাই সবাইকে রিজিক দেব। বিষয়টা আমি দেব, আমি ভাতের ফিকির করব, আপনি সেজদার ফিকির করেন। আপনি বিবির নামাজের বিষয়টা দেখেন, ভাত তরকারিটি আমি দেব। আপনি ছেলের নামাজ দেখেন, আপনি মেয়ের নামাজ দেখেন, নামাজ দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে আয়েশা দেখাইছে, বাপ আব্বা আমার হাতের আঙ্গুলগুলো দেখেন, জাতা পিষতে পিষতে আটা পিষতে পিষতে আঙ্গুলগুলোর কড়া বসে গেছে, দাগ পড়ে গেছে। আব্বা আমার কাঁধটা দেখেন, আমি কূপ থেকে পানি উঠাইতে উঠাইতে রশির দাগে আমার দাগ পড়ে গেছে। আমার একটা দাসী দেন, একটা বাঁধি দেন আমার একটু সহযোগিতার জন্য, আপনার কলিজার টুকরা হাসান হুসাইনের সহযোগিতার জন্য। বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা, আহা, ফাতেমাকে বললেন, রাসূলুল্লাহর কলিজার টুকরা। নবী বলছে ফাতেমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, ফাতেমা আমার গোশতের টুকরা, আমার দেহের টুকরা। সেই ফাতেমাকে আল্লাহর নবী বলেন ফাতেমা এখানে চাও না ওইখানে চাও, সুখ এখানে চাও না ওইখানে চাও, তোমাকে আমি এর চাইতে বড় সুখের সন্ধান, এর চাইতে বড় কিছু দেব ফাতেমা। ফাতেমা বললেন আব্বা যদি এর চাইতে উত্তম কিছু থাকে সেটাই দেন। আল্লাহর নবী বললেন প্রতিদিন ঘুমের সময় 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 34 বার আল্লাহু আকবার পড়বা। তো এই 3 তাসবিহ 100 বার পড়বা ঘুমের টাইমে। ফাতেমা এটা দাসী এবং বাঁদির চাইতে উত্তম। মেয়ে আসছে দুনিয়া চাইতে, বাপ দিছে আখিরাত। বলেন না, মেয়ে আসছিল কি চাইতে? দুনিয়া চাইতে আসছে, বাবা ফিরাই দিছে কি? এরপরে আরো মজার কথা শুনে, রিয়াজুস সালিহিন কিতাবের না আল আদকার কিতাব ইমাম নববীর আমি নিজে পড়ছি, হযরতকে দেখাইছি আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেবকে। ওখানে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ফিরে আসছে ঘরে, আলী জিজ্ঞেস করছে, তো ফাতেমা বলছে আব্বা জান আমাকে দাসী বান্দি না দিয়া এই 3টা তাসবিহ দিছে, বলছে এটা আমার জন্য দাসী বান্দির চাইতে উত্তম, এটা আমার আখিরাতের উত্তম পাথেয়। হযরত আলী বলছে আল্লাহর কসম, ফাতেমা যেদিন আইসা আমারে বলছে এই 3 তাসবিহ পড়ার সময় ঘুমে রাত্রিবেলা, কসম আমি সেদিন থেকে যেদিন বর্ণনা করছে আলী বলছে আমি এই দিন পর্যন্ত আর কোনোদিন এই 3 তাসবিহ ছাড়ি নাই। হ্যাঁ, এরপরে আরো মজার কথা আছে, ওলামায়ে কেরাম বুঝবেন। সেটা হইলো ওইখানে হযরত আলীকে জিজ্ঞেস করছে যে হে আলী আমিরুল মুমিনিন, সিফফিনের যুদ্ধ হয়েছিল ইসলামের ইতিহাসে। হযরত আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল, রক্তক্ষয়ী যুদ্ধ। 6 দিন লাগাতার কিতাবে আছে, 6 দিন রাতেও যুদ্ধ হয়েছে, দিনেও যুদ্ধ হয়েছে, টানা
টানা যুদ্ধ হয়েছে। 70,000-এর মতো মুসলমান দুই পক্ষে শাহাদাত বরণ করছে। 7,000 না, 7,000 না, 70,000। এই যুদ্ধে 6 দিন রাতে দিনের এই তীব্র যুদ্ধে ওনারে জিজ্ঞাসা করছে, ওখানে স্পষ্ট আল আজকার কিতাবের এবারতে আছে, ওয়ালা সিফিন। আলীকে জিজ্ঞেস করছে, আলী ওই সিফিনের যুদ্ধের 6 রাত যে সময় তীব্র যুদ্ধ চলছে, আপনি যুদ্ধের ময়দানের সেনাপতি, যুদ্ধ করতেছিলেন, ওই সময়ও কি পড়ছিলেন? হযরত আলী বলছে, আল্লাহর কসম ওই 6 রাতও আমার এই তাসবিহ ছুটে নেই। কি বলছে? আমি কোথায়, আপনি কোথায়? কি ভাই, এই জন্য আমরাও ফিকির করি, বলে আমার উম্মত, আমরাও ফিকির করি। আমরাও উম্মত আমাদের কথা নেয় না কেন? আমরা উম্মতের কাছে সেই পরিমাণ জিন্দেগি পেশ করতে পারি না, নিজেদের আখলাক দেখাইতে পারি না, আমরাও আমাদের মনিবের সাথে সম্পর্ক সুন্দর করতে পারি না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আমি নিজে পড়ছি, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এক বুজুর্গ জঙ্গলের পাশে এক মহিলা, এক আল্লাহর নেক বান্দি মহিলাকে দেখছে, সে নামাজ পড়তেছে আর চতুর্দিকের বাঘ তাকে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। স্পষ্ট আছে, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। এই আয়াতের তাফসীরে আছে, তাফসীর ইবনে কাসির। তখন উনি জিজ্ঞেস করছে সালাম ফিরাবার পর ওই মহিলাকে, আপনি বাঘের সাথে এই সম্পর্ক আপনার কিভাবে হলো যে আপনি নামাজ পড়েন, জঙ্গলের বাঘ আপনাকে পাহারা দেয়, কামড় দেয় না, আঘাত করে না? তখন সেই নারী বলছিল, ইন্নী আসলাহতু মা বাইনি ওয়া বাইনা রাব্বি ফাআসলাহাল্লাহু মা বাইনি ওয়া বাইনাজ যিআব। বলছে, আমি আমার আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করে নিছি, আমার আল্লাহ বাঘের সাথে আমার সম্পর্ক ঠিক করে দিয়েছে। ঠিক কথা। হায় যদি আমি হতাম জিন্দিগি, তাহলে আপনাদেরকে আমরা বুঝাইতে পারতাম। আমরা পারলাম না আপনাদেরকে বুঝাইতে। 60 বছরের মুরব্বী, আপনি এখনো বিড়ি খান চাচা, আমরা বুঝাইতে পারলাম না আপনারে, আমরা বুঝাইতে পারলাম না। নাইলে একজন মুরব্বী মুসলমান 60 বছর বয়সী পর্যন্ত চাচা, তিনি এখনো কিভাবে বিড়ি খায়, সিগারেট খায়? বলে আপনি গুনাহ ছাড়বেন কখন বাবা? আপনি কবরে যাবেন না, আপনি মরবেন না, 60 বছর হয়ে গেছে, এখনো পৃথিবীতে থাকতে চাচ্ছেন, আর কতদিন? 600 বছর। তাইলে এই বিড়ি খানার বদ অভ্যাস ছাড়বেন কখন? কথায় কথায় গালি দেওয়ার অভ্যাস ছাড়বেন কখন? টেলিভিশনে বৈশা চা দোকানে নর্তকীর নাচ দেখা বন্ধ করবেন কোন দিন? সুদের লেনদেন বন্ধ করবেন কোন দিন বাবা? ঘরের মধ্যে স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনি টেলিভিশন দেখে নাচ গান দিন রাত, আপনি এই গুনাহ তাদেরকে বাঁচাবেন কোন দিন? আপনার তো বয়স শেষ, আপনার তো হায়াত শেষ, এরপরও আপনি আমি গুনাহ না ছাড়লে কোন দিন ছাড়বেন? যুবক তোমরা বলো ভাই, নওজোয়ান দাঁড়িয়ে আছেন, বসে আছেন, যে যেভাবে আছেন আমার কোনো আপত্তি নাই, শুধু ভাবো ভাইয়া ছেলেরা, তোমরা নওজোয়ান, তোমাদের কাছেও বলি বাপ, ওই চাচা বুড়ো হইছে, এই চাচা বুড়ো হইছে, এই কারণে ভাইবো না তুমি বুড়া হবা না রে বন্ধু, না বাপ, সবাই বুড়া হয় না, সবাই দাদা হয় না। আল্লাহ তাআলা প্রত্যেককে বৃদ্ধ পর্যন্ত হায়াত দেয় না, দেয়? কথা বলেন না, দেয়? জওয়ান মানুষ মরে না, 12 বছরের বাচ্চা মরে না, 18-20 বছরের যুবক মরে না? তাইলে কোরআনে আছে, আল্লাহ বলছে ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি আল্লাহ তাআলা অনেককেই বৃদ্ধ অবস্থায় পৌঁছাবার আগে আগেই মৃত্যু দিয়ে দিই। কোরআনের আয়াত। অতএব বন্ধু, নিজের উপরে দয়া করো। তু আগার মেরা নিহি বনতা না বন, আপনা তো বন। সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহর কথা এটা। তিনি বলতেন যে, ও যুবক, তুমি আমার যদি কোনো উপকার নাই করো, কইরো না। সমাজের কোনো উপকার, এলাকার কোনো উপকার যদি না পারো, কইরো না, ঠিক আছে, কমপক্ষে নিজের জন্য তো করো। নিজের ক্ষতিটা করো না, নিজেরে নষ্ট করে দিও না। এই উলঙ্গ ছবি দেখলে তুমি তো নষ্ট হয়ে যাবা, অশ্লীল নারী দেখলে তুমি তো বরবাদ হয়ে যাবে, তোমার যৌবনের শক্তিও শেষ, তোমার আখেরাতের পুঁজিও শেষ। তোমার আর রইল কি? রইলটা কি? গান, নাচ, নর্তকী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া। আপনারা যারা উপার্জন করেন, কামাই রোজগারি করেন বাপ, আপনারা যারা হারাম রোজগার করেন,
মিথ্যা বলেন, ওজনে কম দেন, চুরি করেন, ঠগান, ধোকা দেন, সুদের লেনদেন করেন, কিস্তির লেনদেন করেন। আপনারা হারাম করছেন, নিজের বরবাদও করছেন, স্ত্রী সন্তানের বরবাদও করে দিচ্ছেন। আপনি মূলত জালেম, অবৈধ উপার্জনকারী, সে মূলত ডাকাত, লুণ্ঠনকারী। সে আপনি ক্ষতি করছেন, নিজের ক্ষতিও, পরিবারেরও ক্ষতি করছেন। তাদের মুখে হাসি, না না ওই হাসি ফরমালিন, এটা আসল হাসি না, ওই হাসি ধোকা। এজন্য মুরব্বীদের কাছে অনুরোধ, চা দোকানের আড্ডা বন্ধ করে দেন, বলেন ইনশাআল্লাহ। টেলিভিশন দেখা বন্ধ করে দেন, বিড়ি সিগারেট বন্ধ করে দেন। চাচা হাত ধরি, আপনি যদি বলেন আপনার পায়ে ধরতে, আমি পায়ে ধরবো চাচা। আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা, আপনি আমার দাদা, আমি আপনার নাতি। আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি, আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি। আমি চাইবো না তো কে চাই? আমরা বলবো না তো কে বলবে আপনাদেরকে? বলে কে বলবে? অতএব দয়া করে ফিকির করে মনের চাহিদা মতো চলবেন না, মনের চাহিদা মতো চলবেন। জিন্দিগি কোরআনের সাথে পেশ করেন, জিন্দিগিটা আলেমদের সামনে পেশ করেন। উপার্জন, প্রত্যেক জিনিস, দুনিয়ার প্রয়োজন পূরণ করার যত কিছু চাহিদা আল্লাহ পূরণের জন্য হালাল ইন্তেজাম রাখছে, রাখছে কিনা বলেন না? আপনার মনের কামনা বাসনা যৌন চাহিদা পূরণের জন্য আল্লাহ তাআলা হালাল স্ত্রী রাখছেন কিনা? আপনার টাকা পয়সা দরকার উপার্জন, তো আল্লাহ তাআলা হালাল ব্যবসা, হালাল উপার্জনের পদ্ধতি আল্লাহ রাখছে কিনা? তো কোনটার কারণে আপনি হারামটাত গেলেন? কথা বলেন না কেন? কোনটার কারণে? যে হালাল ভাবে নারী স্ত্রী এর কোনো ব্যবস্থা নাই, মানুষের বাড়ির পিছনে আড়ন ছাড়া, তাইলে আপনি যাইতেন হেঁটা। আপনার জন্য তো হালাল ইন্তজাম আছে, আছে কিনা বলেন না? আপনি সুদ ছাড়া, বাটপারি সিটারি ছাড়া উপার্জনের কোনো মাধ্যম নাই, তো আমরা সিরানি খাই। কথা বলেন না কেন? আমাদের এই লক্ষ লক্ষ ইমাম, আলেম, ওলামা ৬,০০০ টাকা বেতন, ৮,০০০ টাকা বেতন, ১০,০০০ টাকা বেতন, খোদার ৩০ দিন আল্লাহর দিকে তাকাইয়া বরকতের মাধ্যমে বিবি বাচ্চা নিয়ে জিন্দিগি চালা। অথচ ৩০,০০০ টাকা ইনকাম, ৬০,০০০ টাকা ইনকাম। ওই বেটারে জিজ্ঞাবেন, নামাজ পড়ে না, রোজা রাখে না, জিজ্ঞান না কিস্তি কয়টা, কব ৩টা। কিস্তি কয়টা? ৬০টা কিস্তি চলে। কিস্তি এমন ভাবে বান্ধিছে, কিস্তি জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, জাহান্নাম, জাহান্নামে নিয়ে যাবে কিস্তি। কিস্তির নামে ৫,০০০ টাকার কিস্তি আর ১২,০০০ টাকার কিস্তি। মূল মাকসাদ হলো আমার মাকে বেপর্দা করা, আমার বোনকে বেপর্দা করা, মহিলাদেরকে ঘর থেকে বের করা। আমি কিছুদিন আগে খুলনা জামাতে গেছিলাম, চিল্লায়। গত বছর আগস্ট মাসে এক চিল্লা সফর করছিলাম, তাবলীগের সফরে ছিলাম। ওইখানে সুন্দরবনের কাছে এক এলাকায় গেছি, ওইখানে মিশনারি কোম্পানি পানির টাঙ্কি দেয় মানুষের ফ্রি, বুঝছেন? শর্ত হলো বেড়ি যেতে হইবে, হুজুর মহিলা ছাড়া গেলে হইতো না, পুরুষ গেলে দেয় না, মহিলা যাইতে হবে। 8টা ফরমের মধ্যে সই দিতে হয়, টিপসই দিতে হয়, 8টা কাগজে। খ্রিস্টান মিশনারি, যদি ওই ফরমগুলোর মধ্যে লেখা থাকে আমি যিশুকে ঈশ্বর মেনে নিলাম, সে বেটি জানবে কিছু? হে তো সই দরকার, হে তো পানির টাঙ্কি দরকার। আমরা 3 দিন ছিলাম সেখানে জামাত। তো বাপ, এজন্য বললাম নিজের এবং নিজের পরিবারের ক্ষতি করবেন না, মনের চাহিদা মতো ছুটবেন না, অবৈধ উপার্জন করবেন না। যুবক ভাই, তোমরা অনেক ভাই দাঁড়াইছ, নিচে বসছ, আরেকবার হয়তো এই বন্ধু দেখা নাও হইতে পারে। আমি বলে গেলাম ভাই, অশ্লীলতার মধ্যে মজা নাই, সুখ নাই, গুনার মধ্যে তৃপ্তি নাই বন্ধু, মনের খেয়াল খুশি মতো চলার মধ্যে তৃপ্তি নাই। পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ করেও যদি তোমারে দেখায়, এরপরও তোমার আরো দেখতে মন চাই, তৃপ্তি হবে না ভাইয়া। কিন্তু হালাল স্ত্রী একজন দিয়েই স্বামীর তৃপ্তি হয়ে যায়। আমি খোলামেলা বললাম, একজন দিয়েই তৃপ্তি হয়ে যায়, কারণ হালালের মধ্যে তৃপ্তি আছে, হালালের মধ্যে সুখ আছে, হালালের মধ্যে আনন্দ আছে। মদখোর যে নেশা করে তার কোনো তৃপ্তি নাই, সে সারাক্ষণ নেশার লাগা পাগল হয়ে থাকে। জুয়া যে খেলে জুয়ারি, তার কোনো তৃপ্তি নাই, সে জুয়া খেলতে খেলতে বাড়ি ঘর ভিটা মাটি, অনেক জানোয়ার বউ শুদ্ধা বেচারা আছে না জুয়ারি এরকম?
আছে মিয়া? তাইলে গুনাহ কি দেয় না? তৃপ্তি দেয়। এই কোটি কোটি টাকার অট্টালিকার প্রাসাদে হাজারো হাজারো কোটিপতি, যাদের বাড়ি গাড়ি রমরমা, কিন্তু আমি নিজ চোখে দেখছি কোটিপতিরে, কোটি কোটি টাকার বাড়ি, প্রাইভেট মেডিকেল কলেজের চেয়ারম্যান, কোটি কোটি টাকার মালিক, সারা রাত বিল্ডিং এর ছাদে সারা রাত বসে বসে একটার পর একটা সিগারেট খায় আর গিটার বাজায়, গান গায়। গান, ছাগল রাতের বেলা কি গান গাছ? গান গায়। গান তো গান, গানও না, গানের জাতও না, বুঝেন নাই কথা? ঘুম নাই, সকাল হলেই লোন, সকাল হলেই লোন, এই ব্যাংকের লোন, ওই ব্যাংকের লোন, ওই ব্যাংকের লোন, বুঝেন নাই? টেনশন। ঘুমাবে কিভাবে? ঘুমাবে কি? সারা রাত সিগারেটের উপরে, বিড়ির উপরে। এটা জিন্দিগি বাফ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, এজন্য গুনাহ ছেড়ে দেন। বলেন ইনশাআল্লাহ। ছেলেরা বলো না ভাই ইনশাআল্লাহ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হাত তুলে বলেন, হাত তুলে।